আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যারা 25-এ পরীক্ষা দিবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সাজেশন। এর পূর্বে আমি তোমাদেরকে এমসিকিউ রিলেটেড সাজেশন দিয়েছি। এই ধরনের এমসিকিউ এবং তার ব্যাখ্যামূলক সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি। এখন তোমাদেরকে দিব তোমাদের সৃজনশীল সাজেশন। প্রতিটি টপিক ওয়াইজ আমি তোমাদেরকে এমসিকিউ এবং তার ব্যাখ্যা যাতে 100% পরীক্ষায় কমন আসে ওইভাবে করে দিয়েছি। তোমরা যারা এমসিকিউ পর্বটি এখনো দেখোনি তোমরা কষ্ট করে দেখে নিও, সেখান থেকে শতভাগ এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। এখন তোমাদেরকে দিব তোমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেসব টপিক আছে যেখান থেকে সৃজনশীল শতভাগ হওয়ার সম্ভাবনা আছে। চলো আমরা প্রথম অধ্যায় দেখে নিই, বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই টপিকের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি খুব বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপর 2 নম্বর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটিও খুব গুরুত্বপূর্ণ। 3 হলো বায়োমেট্রিক্স, অনেক গুরুত্বপূর্ণ টপিক, এটি ভালো করে দেখবে, সৃজনশীল এখান থেকে হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটিও খুবই বেশি গুরুত্বপূর্ণ টপিক। ক্রায়োসার্জারি দেখবে। এরপর ন্যানো টেকনোলজি। এখানে এই যে 6টি টপিক আছে, এই 6টি টপিক যদি তুমি ভালো করে ধারণা নাও, আশা করছি যে তোমার আর সৃজনশীল নিয়ে টেনশন থাকবে না। দ্বিতীয় অধ্যায় দেখো, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ের মধ্যে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স বর্ণনা, সুবিধা অসুবিধাগুলো একটু ভালো করে জেনে নিবে। এই রিলেটেড আমি 2টা অধ্যায় নিয়ে 2টা ভিডিও দিয়েছি, সেখানে এগুলোর বিস্তারিত আলোচনা আছে। তোমাদের যদি সেগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। এরপর 2 নম্বরে দেখো সকল টপোলজির বর্ণনা। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, সৃজনশীল এখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো করে দেখবে এই টপিকটা। টপোলজিগুলো কি, তার ব্যবহার, সুবিধা অসুবিধাগুলো কি, সেগুলো ভালো করে দেখবে। এরপর কম্পিউটার নেটওয়ার্কের প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো ভালো করে দেখবে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলোর সুবিধা কি অসুবিধা কি এগুলো ভালো করে দেখবে। এরপর হলো প্রজন্ম, 3য় 4র্থ 5ম প্রজন্মের মোবাইলের সময়কার কত থেকে কত সময় সেটা ভালো করে দেখবে। ডেটা ট্রান্সমিশন মোড, এর প্রকারভেদ এবং ব্যবহারগুলো দেখবে। এরপর হলো যে ক্লাউড কম্পিউটিং, এই টপিকটাও ভালো করে দেখবে। এগুলো থেকে সৃজনশীল হুবহু কমন পড়বে। 3য় অধ্যায় দেখো, 3য় অধ্যায়ের মধ্যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটাও ভালো করে দেখবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর, ডেসিমেল থেকে অক্টাল রূপান্তরটা ভালো করে দেখবে। 2 এর পরিপূরক মোস্ট ইম্পর্টেন্ট, এটা এবার পরীক্ষা আসবে হুবহু ইনশাআল্লাহ 100% কমন আসবে। এটা 2 এর পরিপূরক পদ্ধতির বিয়োগ ও যোগের মাধ্যমে বিয়োগ, এটা ভালো করে দেখবে। এরপর হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহার করে ফাংশনের সরলীকরণ, সত্যক সারণী গঠন, এটা ভালো করে দেখবে। 4 ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন। 5 নম্বর হলো 2টি হাফ হেডারের সাথে একটি ফুল হেডার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা প্রতিবার আসে, ভালো করে দেখবে। এখান থেকে একটা প্রশ্ন আসার। সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন, এটাও ভালো করে দেখবে। এনকোডার এবং ডিকোডার টপিকটাও দেখবে। এখানের মধ্যে 3য় অধ্যায়টা তোমরা চাইলে ভালো করে দেখতে পারো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 4, এই 4টা অধ্যায় যদি তুমি ভালো করে দেখো, আমার মনে হয় না তোমার 5 আর পড়ার প্রয়োজন আছে। 5 থেকে প্রশ্নগুলো একটু কিছুটা কঠিন হয়, 4 থেকে সবচেয়ে বেশি সহজ প্রশ্ন হয়। 4 থেকে যদি 2টা সৃজনশীল আসে 2টাই আনসার করে ফেলবে এবং 2 আর 1 মিলাই আরো 3টা প্রশ্ন আনসার করে ফেলবে। 3য় অধ্যায় এবং 4র্থ অধ্যায় এই 2টা অধ্যায় থেকে করার চেষ্টা করবে। 3 এবং 4 অধ্যায়ের প্রশ্ন হুবহু কমন পড়ে, তাই এই 2টা অধ্যায় ভালো করে দেখার চেষ্টা করবে এবং এখান থেকে প্রশ্ন আসলে আমি আশা করছি যে তোমরা সহজে পারবে। এরপরে দেখো 1 নম্বরে ওয়েবসাইট কাঠামো, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা, এগুলো একটু জেনে নিবে। ব্যাখ্যামূলকের মধ্যে এগুলা মাঝে মধ্যে আসে। এরপরে হলো যে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক, ডাইনামিক ওয়েবসাইট, এগুলো একটু দেখবে। স্ট্যাটিক ওয়েবসাইট কেমন, ডাইনামিক ওয়েবসাইট কেমন, এগুলোর সুবিধা কি অসুবিধা কি, কোনটা কতটুকু করতে পারে। HTML কোড রিলেটেড প্রশ্ন হবে, এটা শতভাগ শিওর, এবং সেটার মধ্যে টেবিল রিলেটেড প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। টেবিল এবং লিস্ট, এই 2টা টপিক তোমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবে। এখান থেকে 2টা সৃজনশীল কমন পড়বে এবং দুটোটাই করে ফেলবে। ইমেজ কিভাবে অ্যাড করে, লিঙ্ক কিভাবে যুক্ত করে, এগুলো ভালো করে দেখবে। এরপর লিস্ট কিভাবে, এই যে তোমাদেরকে বললাম লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং আরেকটা নেস্টেড লিস্ট, এই 3টা লিস্ট একটু ভালো করে দেখে নিবে। এই 3টা টপিক থেকে প্রশ্ন হবে এবং তোমরা চেষ্টা করবে 3 আর 4 থেকে বেশি আনসার করার জন্য। 5 নাম্বার, 5-এ তখন তোমরা একটু কম ফোকাস করলেও হবে। প্রোগ্রামিং ভাষা, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। কোড থেকে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখা, এটা খুবই সহজ, তোমরা যদি চাও একবার পড়লেই হয়ে যাবে। যারা চাও তারা এখান থেকে করতে পারো। এরপরে হলো যে ধারার যোগফল, এখানের মধ্যে উদাহরণ দেওয়া আছে কিভাবে এগুলা। এরপর 3টি সংখ্যার মাঝে বৃহত্তর বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এগুলো অ্যালগরিদম, ফ্লো চার্ট। এবং এরপরে আছে কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাওয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। এরপরে হলো যে গোলক, বর্গক্ষেত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমার অ্যালগরিদম ফ্লো চার্ট করতে হয়, গসাগু লসাগু নির্ণয়ের। এরপর হলো যে প্রোগ্রামের মধ্যে ফর লুপ ভালো করে দেখবে। ফর লুপ, ডুইল লুপ, এই লুপগুলো একটু ভালো করে দেখবে, লুপ থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। এরপরে 2 নাম্বার দেখো 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা নির্ণয়, সি প্রোগ্রামিং তোমাকে করতে বলতে পারে। আমি মনে করি যে তোমরা যদি 3 এবং 4 এই 2টা অধ্যায় ভালো করে পড়ো,
সাথে 2 অধ্যায়টা দেখো, আশা করছি তোমাদের আর বাইরের সৃজনশীল তেমন একটা করার প্রয়োজন হবে না। এর পাশাপাশি তোমরা যারা আমাদের দাগানো বাংলা বই নিতে চাও, এখানের মধ্যে হুবহু কমন পড়বে, এভাবে করে বই দাগানো আছে। তোমরা যারা নিতে চাও তারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, সেখান থেকে কথা বলে তোমরা বইটি নিতে পারো। এখানের মধ্যে এমনভাবে দাগানো আছে যেখান থেকে 100% কমন আসবে এবং এই লাইনগুলো পরীক্ষায় বারবার আসছে এমন প্রশ্ন। যারা এখন এমসিকিউ পর্ব দেখোনি তারা এমসিকিউ পর্বটি দেখে ফেলিও, এটি তোমাদের অনেক বেশি কাজে দিবে।